আচ্ছা, বলো। আম, কেমন লুক চাইছো তুমি আজকে আমার কাছে এই গরমে, বিয়ে তোমার আজকে, তো কেমন কি লুক চাইছো বলো। আমি চাইছি মানে একদম বেশি ইয়েও হবে না, স্যাটেল হবে, একটু গ্লো, মানে একটু হালকা গ্লোয়িং হবে স্কিনটা। আর হচ্ছে গিয়ে রেডটা মানে লিপসটা রেড হবে, আর চোখটা একটু আমি চাইছি তাই একটু ভালো লাগে, বেশ আর কিছু না। তারপর তুমি তোমার মনের মতন সাজিয়ে কলকা দিও। কলকা কি হবে? হ্যাঁ, কলকাতা অবশ্যই, তোমাকে কলকাতার জন্যই বেশি মানে আমার ভালো লেগেছে, কলকাতা আমি চাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আজকে এটা মৌমিতার ওয়েডিং এর ফুল অ্যান্ড ফাইনাল লুক। আর একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যেমনটা ও চেয়েছিল। আর গাল কলকাও দিয়েছি, ছোট্টর মধ্যে একটা গাল কলকা দিয়েছি। আর আই ডাউন করো। খুব মানে হালকা সিম্পল চেয়েছিল বেশ, মানে একদম এই এই যা গরম, তো সেই হিসাবে আমি মেকআপটা দিয়েছি। আশা করছি মেকআপটা লং লাস্টিং হবে, সেইভাবেই দিয়েছি। আর ওকে মানে একদম সুন্দর পরিপাটি করে সাজিয়েছি আজকে। হেয়ারটাও চেয়েছিল একটু লাইন্সের মধ্যে থাকুক বা কিছু, সেটাও আমি মানে করে দেওয়ার চেষ্টা করেছি। আর এই হচ্ছে ওর লুক। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর প্রত্যেকটা ব্রাইডকে মানে এতটা সুন্দর লাগে যে জানি না, সামনে থেকে তো বেশি ভালো লাগে, ফোনে হয়তো অতটা ক্যাপচার হয় না। তো ওকে আজকে সামনে থেকেও অসাধারণ লাগছে। আমি ফোনের মধ্যে জানি না কতটা তুলতে পারছি হচ্ছে, কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে ওকে। আর ডাউন করা চোখ, কলকাটা আমি আরেকবার দেখাই। খুব সুন্দর একটা কলকা করে দিয়েছি। বলো মৌমিতা, তোমার আজকে স্পেশাল ডে, কতটা স্পেশাল করতে পারলাম বলো। আমার খুব ইচ্ছে ছিল তোমার কাছে সাজবো, ঠিক আছে। আচ্ছা, কিভাবে বুক করেছো, মানে কোনখান থেকে দেখে আমাকে বুক করেছো? আমি ফেসবুকে দেখেছি, দেখে আমি ওখান থেকে নাম্বার নিয়ে তারপরে আমার যখন বিয়ের ডেট ফিক্সড হয় তখন আমি জিজ্ঞেস করেছি যে তুমি ফাঁকা আছো কিনা, তারপরে তো ডেট ফাঁকা ঠিক ছিল বলে পেয়ে গেছি, আমি কোনো চাপ নেই। খুব গরম আজকে তো। হ্যাঁ। হচ্ছে ওর প্রথম কথা, ওর যেখানে বসার জায়গা সেখানে এসিও নেই আজকে। তো হ্যাঁ। সেইভাবেই ওকে মেকআপটা দেওয়া, যে হচ্ছে এসি নেই বা কিছু। তো আশা করছি মেকআপটা থাকবে, আমি সেইভাবেই মেকআপ দিয়ে দিয়েছি ওকে। তো দেখা যাক, ওর রিসেপশনও আমিই কভার করবো। হ্যাঁ, তো রিসেপশনে খুব ওর কাছ এক্সাইটেড থেকে আছি আমি। শুনবো যে রিসেপশনেও কেমন কি, আজকের মেকআপটা রিসেপশনের দিন শুনবো যে কেমন কি থাকলো কি থাকলো না। আশা করছি থাকবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরাও দেখে জানাবে যে ওকে কতটা সুন্দর লাগছে। একদম সত্যি একদম লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে। টালা টিকলিতে আমি অনেকদিন সাজাই না, আজকে ওর টিকলিটাও ভীষণ সুন্দর, গহনাগুলো খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসও আমার সাথে কথা বলে বলে কিনেছে, তার জন্য ওর কিন্তু লুকটা আজকে এতটা সুন্দর হয়েছে। মানে মুকুট, টিকলি, নথ,